ভোমরা বন্দরের আমদানি রপ্তানির সবশেষ খবর জানবো দর্শক। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। লিনিয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরটি কিন্তু আপনাকে বলে রাখা দরকার যে এখানে কিন্তু বিশেষ করে কাঁচা পণ্য ফলমূল এইখান থেকেই কিন্তু বাংলাদেশে আমদানি হয়ে থাকে। এখানে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে বিবেচিত। এটি কিন্তু আপনাকে বলে রাখা দরকার যে জুলাই আগস্ট মাসে যে রাজনৈতিক অস্থিরতার সময়ও কিন্তু একমাত্র বন্দর যে বন্দর দিয়ে কিন্তু পণ্য যাতায়াত করেছে। আরেকটি সুখের খবর আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে দেশ টিভি এই প্রতিবেদনটি খুব ফলাও করেছিল। সেটি হচ্ছে কিন্তু যে এখানে কিন্তু যখন সারা বন্দর, বাংলাদেশের প্রতিটি বন্দর রাজস্ব ঘাটতিতে ভুগছে এবং অর্থ সংকটে ভুগছে, তখন কিন্তু এই বন্দরটি কিন্তু সচল থেকেছে এবং শুধু সচল থাকেনি, লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি কিন্তু এখানে রাজস্ব দিতে পেরেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সারি সারি ট্রাক, এক পাশে কিন্তু ভারত, এক পাশে বাংলাদেশ। এখন এই যে এর একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু প্রবেশ করছে, ভারত থেকে আসছে, এই যে যাত্রী আসছে এবং একই সাথে কিন্তু সারি সারি ট্রাক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পণ্যবাহী ট্রাক। এবং আর একদিকে হচ্ছে ভারত। এই আমি ভারতের দিকটা দেখাতে চেষ্টা করছি, এই যে ভারতের দিকটি, এবং সে দুই পাশেই কিন্তু এখন দীর্ঘ সারি, এখন একেবারে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় চলে এসেছে এই যে পণ্যবাহী ট্রাক এবং যানবাহনগুলো যাতায়াত করছে এবং সেটি কিন্তু এখন আশাপ্রদ একটি জায়গায় এসেছে। যখন এই যে অর্থনৈতিক সংকটের কথা ভাবা হচ্ছে, ঠিক এরকম মুহূর্তে কিন্তু এই যে আশা জাগানিয়া এই ভোমরা স্থল বন্দরটি রয়েছে। এই ক্ষেত্রে কাস্টমস সহ এখানকার আমদানি রপ্তানিকারক এবং ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে উপস্থিত আছে বিশেষ করে কাস্টমসের ডিসি এনামুল হক এবং একই সাথে রাজস্ব কর্মকর্তাদেরকেও আমি পেয়েছি। আমি একটু ওনাদের সাথে একটু কথা বলতে চাই। এখন আসলে ভোমরা স্থল বন্দরের মানে কি অবস্থা, কতটুকু সচল রয়েছে এবং কিভাবে চলছে আপনাদের? আমাদের ভোমরা স্থলবন্দর এবং কাস্টমস শতভাগ সচল আছে এবং যখন দেশে অস্থিতিশীল পরিবেশ ছিল তখনও শতভাগ সচল ছিল। আমরা রাজস্বের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে চলছি এবং ইনশাল্লাহ রাজস্ব লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব। আচ্ছা, এখন মানে আজকে গতকালকে কি পরিমাণ ট্রাক প্রবেশ করেছে, পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে, এটি একটু জানতে চাইছি। গতকালকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে 100। আমরা যেমনটি জানছিলাম, ডিসি যেমনটি জানাচ্ছিলেন, কাস্টমস ডিসি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু আশাপ্রদ একটি চিত্র কিন্তু দাঁড়িয়ে আছে এবং এখানকার মানুষের, বিশেষ করে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং আমদানি রপ্তানিকারকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে ভোমরা স্থল বন্দর, বাংলাদেশের এই বন্দরটি কিন্তু কলকাতার সব থেকে নিকটবর্তী এবং ব্যবসা আমদানি রপ্তানি এই ক্ষেত্রে সব থেকে একটি আশা জাগানিয়া বন্দরটি হচ্ছে কিন্তু এই ভোমরা স্থল বন্দর। এখন বর্তমান সরকারের কাছে সকলের একান্ত প্রত্যাশা হচ্ছে এই বন্দরকে একেবারে 1 নাম্বার বন্দরে কিভাবে রূপান্তরিত করা যায় এবং সকল পণ্য এখানে কিভাবে প্রবেশ করানোর কাজটি করা যায়, সেটি কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু সবার হচ্ছে একান্ত প্রত্যাশা যে এই বন্দরের যে প্রয়োজনীয় উন্নয়ন সেটি যেন ঘটানো হয়। এই ছিল ভোমরা স্থল বন্দরে যে আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় তার সর্বশেষ চিত্র। লিনিয়া।